অতীতের ফেরাউনের সময়কে আপনি জানেন, যখন ফেরাউন নিদর্শন চাইলো, দেখতে চাইলো, তখন মুসা আলাইহিস সালাম, এটা সূরা আরাফের 130 থেকে 133 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা, আল্লাহ রক্ত প্রবাহ করলো, নদী সমস্ত রক্ত, মহামারীর প্রাদুর্ভাব ঘটলো, উকুন, ব্যাং, বিভিন্ন, এই যে বিভিন্ন দিয়ে একটা ম্যাসাকার, একটা অবস্থা, একটা দেশের অবস্থা করে দিয়ে বিভিন্ন ধরনের আযাব, কষ্ট দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে তারা বুঝতে পারে মুসা যা বলছে তা সত্য, তারা যেন আল্লাহর উপর ঈমান আনে। তো এই ঘটনাটা আপনি যদি দেখেন, যে আসলে কি যদি বলা হয় যে নদী রক্ত হয়ে গেল, হ্যাঁ, সমস্ত পানি, কেউ পানি পান করতে পারছে না কারণ রক্ত, আপনি সমস্ত ফসল ডেস্ট্রয়, বন্যা হলো, ঘর থেকে বেরোতে পারছে না, এই জিনিসটা আপনি দেখবেন যে যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আইপুয়ার প্যাপাইরাস, এই স্ক্রিপ্টটা দেখা গেল যে সংরক্ষিত আছে নেদারল্যান্ডের মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামে এই তথ্যটুকু দেয়া আছে। এবং সেই সময়কার যে বর্ণনাটুকু, আমি যদি বলি এটা অনেক বড় লম্বা হয়ে যাবে, সে সময়কার টোটালটুকু কোরআনের আয়াতে, যেমন 130 থেকে 33 নম্বর আয়াতে যে বর্ণনাটুকু আছে, আপনি প্রায় অবিকল সেই তথ্যটুকুই পাবেন সেখানে। সুতরাং আপনি বিস্মিত হবেন, ভাববেন যে এটা হয়তো গাঁজাখুরি গল্প, মিথ্যা গল্প, তাহলে সেখানে থাকলো কেমনি। এবং সেটা আবারও বলি, এটা রেডিওমেট্রিক ডেটিং করা আজ থেকে 3000 বছরেরও পুরানো। এটা এখনকার লেখা কোনো মানুষের কাব্যিক কাহিনী, তখনকার মানুষ প্রাসাদেরই লোক লিখে, যেটা 200 বছর আগে এটা এক্সকাভেট করে আর্কিওলজিস্ট এবং ব্রিটিশ কয়েকজন বিজ্ঞানী আছেন, তার মধ্যে স্যার জন গার্নার উইলকিনসন একজন, তিনি 12 বছর এর পিছনে সময় দেন। তারই বইতে কিন্তু এই ব্যাপকের বর্ণনা করা আছে, সেই দুর্যোগের, হ্যাঁ, দুর্যোগের সমস্ত বর্ণনা। এবং সেটা আমি বললাম যে ডাচ ন্যাশনাল মিউজিয়ামে রক্ষিত আইপুয়ার প্যাপাইরাস, তাতে এই সমস্ত বর্ণনাটুকু আছে। এরপর আমরা যদি আরও জানতে চাই আপনার কাছ থেকে, মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা, মুজেজা, এবং যে ফেরাউনের দেহকে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে রেখে দেওয়া হবে, এসব বিষয় নিয়ে যদি আলোকপাত করি। এখানে আরেকটা জিনিস বলি, ব্রিটিশ মিউজিয়ামে এই আইপুয়ার প্যাপাইরাস 6 এটা কিন্তু সংরক্ষিত আছে। আপনি অবাক হবেন, ফেরাউন যে পানিতে ডুবে মারা গেল, কোরআন মজিদে কিন্তু বলা হলো, কিন্তু আপনি এভিডেন্স পাবেন কোথায়? এভিডেন্সটা হচ্ছে তখনকার দিনের যে মন্ত্রী পরিষদের মন্ত্রী, এক মন্ত্রী আরেক মন্ত্রীর কাছে চিঠি লিখলো ফেরাউনের ডুবে যাওয়ার পরে। এই ডুবে যাওয়ার চিঠি তো ইতিহাসের উপাদান, ইতিহাসের। এবং সেটা বললাম যে এই চিঠি কি এখনকার লেখা না, 3200 বছর আগের, 300 বছর আগের লেখা চিঠি, ফেরাউনের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, যেটা ব্রিটিশ মিউজিয়ামে আইপুয়ার্স প্যাপাইরাস 6 নামে সংরক্ষিত আছে। এইখানে আমরা তার ডিটেলস জানি। এখন যদি আমরা দেখি কোরআন মজিদে দিকে তাকে, সূরা ইউনুসের 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরাউন যখন বুঝতে পারলো সে ডুবে যাচ্ছে, তার বাঁচার সম্ভাবনা নেই, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনাল মুসলিমিন। তিনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই দিচ্ছেন যে এটা অনেক দেরি তখন, কারণ তুমি সারা জীবন ইউ ডিসঅবেইড মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এবং তুমি ছিলে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ সীমা লঙ্ঘনকারী। এবং সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করব ভবিষ্যতে নিদর্শন হিসাবে। এখন আপনি একটা বিষয় দেখবেন, সংরক্ষণ কোথায় হলো? সংরক্ষণ করা এখানে একটা বিষয় হচ্ছে, ফেরাউনের যখন সমুদ্রে তার ড্রাউনিং হয়, ডুবে যায়, এরপরে রাজা কিন্তু তার আইডেন্টিফাই করার পরে কিংস ভ্যালি 7 এটা বলা হয়। এবং যখন এটা প্রথম আজ থেকে 200 বছর আগে 1799 সালে নেপোলিয়ন যখন যায়, সেটা কিন্তু প্রথম সে এই কিংস ভ্যালি সেটা কিন্তু এক্সপ্লোর করে এবং এক্সকাভেট করা শুরু করে। আমরা 1881 দিকে প্রথম কিন্তু বলা হয় যে ফেরাউনের যে মমি সেটা তারা এক্সকাভেট করে। এবং এখানে আরও 50-এরও বেশি রাজকীয় ফ্যামিলির লোকজন ছিল। এবং মূলত এটা তারা আইডেন্টিফাই করার পর এটা একটু সেপারেটলি তারা রাখে। এবং এটা পরবর্তীতে ধরেন 1974 সালের দিকে তার একটু পচন হয়
এবং সেটা ট্রিটমেন্ট করে। এখন যেটা বলার জন্য আপনি মমি প্রসঙ্গে কথা বলেন। মনের প্রশ্ন, এখন একটা জিনিস আপনার খেয়াল করতে হবে, পৃথিবীতে যত রাজার কথা কোরআন মজিদে বলা হচ্ছে মালিক শব্দটা ব্যবহার করা হলো, ফেরাউনকে কিন্তু মালিক হিসেবে অ্যাড্রেস করা হলো না কোরআন মজিদে বলা। কারণ মালিক বলতে যেমন আপনি যদি সূরা ইউসুফের 50 নম্বর 54 নম্বর আয়াত দেখেন, তখন দেখবেন প্রত্যেক রাজার সময় কিন্তু মালিক ব্যবহার করা হলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক আর মালিক একটু তফাৎ আছে, আমরা জানি সেটা, যে মালিক আর একটা মাত্রা দিলে সোল অথরিটি হয়, মালিক ইয়াউমিদ্দিন, এক মাত্রাতে। তো এই ফেরাউনের নামের মধ্যে আমরা জানি একটা বিশেষত্ব হলো, একটা মিরাকুলাস বিশেষ মানে ক্যারেক্টারিস্টিক্স হলো, আর সব রাজার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হলো ফেরাউনের ক্ষেত্রে কিন্তু সেরকম না, গ্রেট হাউস। এবং দেখা গেল যে লুক্সোরে যে বিশাল প্রাসাদ তৈরি করা হলো, বিশাল কলোসিয়ামগুলি, এবং এই যে এত বড় প্রাসাদ, এটা কিন্তু ইজিপশিয়ান আর কোনো কিং যারা তারা করেনি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেশন এটা দিলেন যে যদি তোমরা ফেরাউনকে আইডেন্টিফাই করতে চাও, সে গ্রেট হাউস, সেটা দিকে প্রজেক্ট করো, ইউ উইল ফাইন্ড আউট দ্য প্রেজেন্স অফ ফেরাউনের সে মমি এখন কোথায়? ফেরাউনের মমি এটা হচ্ছে কায়রোতে, কায়রো মিউজিয়ামে আছে একদম। একটা বিষয় হলো কি জানেন, মমি যেভাবে করা হয়, মমির যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরে কিন্তু এটা করা হয়নি। মমিগুলি র্যাপ করা থাকে, আপনি জানেন, একটা ওদের একটা নির্দিষ্ট ভিসারাগুলি বের করে নিয়ে আসা হয়, ব্রেনটা ওপেন করা হয়, নাকের মধ্যে দিয়ে একটা ফুটা করে পদ্ধতি থাকে, হ্যাঁ পদ্ধতি থাকে, এবং তারপরে একটা 2 ইঞ্চি র্যাপ করা হয় এক ধরনের তেল দিয়ে, ন্যাট্রন বলে, যেটা ডেড সির ওখান থেকে এক ধরনের ক্যালসিয়াম অক্সাইড, হাইড্রোস নাইট্রেট, বিভিন্ন কম্পোজিশন, এটি 40 দিন অনেকটা লবণের মতো ঢেকে রাখা হয়, 40 দিন পরে এটা র্যাপ করা হয়। কিন্তু ফেরাউনেরটা কিন্তু ফ্রি আছে, একটা বিস্ময়কর ব্যাপার, কারণ অলরেডি যখন সমুদ্র ছিল, সমুদ্রের লবণে সে কিন্তু তার পার্শিয়ালি মামিফাইড হয়ে যায়। পরবর্তীতে তারা দেখলো, এক্সপ্লোর করলো যে না, এটা আমার র্যাপ করার প্রয়োজন নেই। আপনি একটা বিস্ময়কর দেখেন, তার চেহারা আপনি দেখতে পাচ্ছেন মিউজিয়ামে গেলে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে, যে আমি পৃথিবীবাসীর জন্য নিদর্শন করব, এবং তারা কিন্তু এখন ফেরাউনের চেহারা দেখতে পারে, সশরীরে দেখতে পারে। আপনি কায়রো মিউজিয়ামে গেলে